ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এবার দ্বাবিংশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও সত্য কথা। নরলীলায় বিশ্বাস করো। শ্রীরামকৃষ্ণ প্রাণাকৃষ্ণাদি ভক্তের প্রতি। আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই, সত্যতেই ভগবানকে লাভ করা যায়। আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমেছে, আগে ভারী আঁট ছিল। যদি বলতুম নাইব, গঙ্গায় নামা হলো, মন্ত্রোচ্চারণ হলো, মাথায় একটু জল দিলুম, তবু সন্দেহ হলো, বুঝি পুরো নামা হলো না। অমুক জায়গাতে হাঁটতে যাব, তো সেইখানেই যেতে হবে। রামের বাড়ি গেলুম কলকাতায়, বলে ফেলেছি লুচি খাবো না। যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে, কিন্তু লুচি খাবো না বলেছি, তখন মেঠাই দিয়ে পেট ভরায়। সকলের হাস্য। এখন তবু একটু আঁট কমেছে, বাজছে পাইনি, যাব বলে ফেলেছি, কি হবে? রামকে জিজ্ঞাসা করলুম, সে বললে গিয়ে কাজ নাই। তখন বিচার করলুম, সব তো নারায়ণ, রামও নারায়ণ, ওর কথাই বা না শুনি কেন? হাতি নারায়ণ বটে, কিন্তু মাহুত নারায়ণ। মাহুত যে কালে বলেছে হাতির কাছে শোনা, সেকালে মাহুতের কথা না শুনি কেন? এই রকম বিচার করে আগেকার চেয়ে একটু আঁট কমেছে। পূর্ব কথা, বৈষ্ণবচরণের উপদেশ, নরলীলায় বিশ্বাস করো। এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে। অনেক দিন হলো বৈষ্ণবচরণ বলেছিল, মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে। এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন, কখন সাধুরূপে, কখন ছল রূপে, কোথাও বা খল রূপে। তাই বলি, সাধুরূপ নারায়ণ, ছলরূপ নারায়ণ, খলরূপ নারায়ণ, লুচ্চারূপ নারায়ণ, লুচ্চযুক্ত অরূপ, লুচ্চরূপ নারায়ণ। এখন ভাবনা হয় সবাইকে খাওয়ানো কেমন করে হয়। সবাইকে খাওয়াতে ইচ্ছা করে, তাই একজনকে এখানে রেখে খাওয়ায়। প্রাণকৃষ্ণ মাস্টার দৃষ্টে সহাস্যে। আচ্ছা লোক শ্রীরামকৃষ্ণের প্রতি। মহাশয়, নৌকা থেকে নেমে তবে ছাড়লেন? শ্রীরামকৃষ্ণ হাসিতে, কি হয়েছিল? প্রাণকৃষ্ণ, নৌকায় উঠেছিলেন, একটু ঢেউ দেখে বললেন নামিয়ে দাও। মাস্টার সহাস্যে, হেঁটে? ঠাকুর হাসিতে লাগিলেন। সংসারী লোকের বিষয়কর্ম ত্যাগ কঠিন, পণ্ডিত বিবেক। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি। মহাশয়, এইবার মনে করছি কর্ম ছেড়ে দেব। কর্ম করতে গেলে আর কিছু হয় না। সঙ্গীবাবুকে দেখা যায়, একে কাজ শেখাচ্ছি, আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন, আর পারা যায় না। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বড় ঝঞ্ঝাট। এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো। কিন্তু তুমি বলছো বটে ছাড়বে। ক্যাপ্টেনও ওই কথা বলেছিল। সংসারী লোকেরা বলে, কিন্তু পেরে ওঠে না। অনেক পণ্ডিত আছে, কত জ্ঞানের কথা বলে, মুখেই বলে, কাজে কিছু নয়। যেমন শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর, অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর, সংসারের উপর আসক্তি। যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে, তবে ভয় হয়, তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয়। জয় ঠাকুর, জয় ঠাকুর।